আলু ম্যাশ হয়ে গেছে, লঙ্কা কুচি হলুদ হলুদ হয়, লঙ্কা কুচি গুড ইভিনিং, কেমন আছেন সবাই? নতুন ব্লগে সকাল সকাল শুরু করতে পারলাম না, সেই শুরু করতে করতে হয়ে গেল বিকেল। তাও আবার 3-4 দিন আগের একটা ব্লগ এডিট করে উঠতেই পারছি না, প্রচণ্ড জ্বর ছিল। যেদিন শ্যুট করেছিলাম সেদিনও খুব শরীরটা খারাপ, জ্বরের ওষুধ খেয়ে এসে বিকেলবেলা টাইমে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি, বড়মশাইয়ের আবদার ছিল, ছুটির দিন ছিল শনিবার, তো তার জন্যই আমি একটু আলুর চপ করব বলেই চলে এসেছি। তো আলু চপ খেতে চেয়েছে, খেতে যখন চাইছে দেখলাম জ্বরের ওষুধ খেয়ে শরীরটা মোটামুটি ভালো আছে। আর ভিডিও আমি শ্যুট করতেই একদমই চাচ্ছিল না মন, পসিবল না। নিজের শরীর খারাপ থাকলে জানোই তোমরা কতটা খারাপ লাগে। কিন্তু ওর বাবা বলল আমি তোমায় একটু ভিডিও করে দিই। ঠিক আছে চলো, দিচ্ছ যখন বন্ধুদের সাথে শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে, 10-12 দিন যাবৎ আমি ভিডিও শ্যুট করতে পারছি না, এডিট করতে পারছি না। মাঝখানে মেয়ের শরীরটা দুবার থেকে খারাপ হলো। ও জ্বরের থেকে উঠলো, সর্দি কাশির থেকে উঠলো, আর আমার শরীর তেমনিতেই সরস্বতী পূজার পর থেকেই যে উপোস ছিলাম সেদিন থেকে আজ অবধি ভুগছি। এই তারপরে আরেকবার মাঝখানে একটা উপোস রাখতে হয়েছে, নেক্সট ব্লগে আসবে তোমাদের সাথে। তারপরেও একটা ব্লগ শ্যুট করা ছিল, পরপর অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছিলাম, শরীরে আর একদম বিন্দুমাত্র জোর পাচ্ছি না। যখন ওষুধগুলো খাই তখন খুব ভালো লাগে, তারপরে 2-3 দিন থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ হতে শুরু করে। এবার তো 2-3 রকমের ওষুধ খেয়ে মোটামুটি একটু দাঁড়াতে পেরেছি। এখন সন্ধেবেলার টাইম, তো ভাবলাম একটু জল খাবারের মধ্যে একটু আলুর চপ দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো। তো দোকানে আর গেলাম না নিতে, ঘরেই করে ফেললাম। একটু রসুন, আদা কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু যে লঙ্কার গুঁড়ো আছে আর ভেজে রাখা জিরে আর একটু ভেজে রাখা ধনে দিয়ে দিয়েছি। সেরকম একটা কিছু বিশেষ কিছু এতে লাগে না। এই পুরটা একটু হিং দিয়েও করা যায়, বাট আজকে আমি এইভাবেই করেছি। তাতে খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর এটাকে একটু ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর 2খানা মতো শুকনো লঙ্কা আমি একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়িয়ে হাতে আর কি ম্যাশ করে দিয়ে দিয়েছি, তাতে সেন্টটা খুব ভালো হয়। আর দোকানে আলুর চপ এরকমই হয়, খেতে খুব ভালো লাগে। ওই আদা রসুনের কুচিটা যখন পড়ে তখন খুব ভালো লাগে। একটু বেসন গুলিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার বেসন দিয়ে একটু ব্যাটারটাকে গুলিয়ে রেখেছি। আলুর চপগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি সেখানে একটু হাতে করে দেখাচ্ছি, চলো তোমাদের। এই দেখো 5-10 মিনিট একটু রেস্ট দিয়ে নিয়েছি, যেহেতু শরীরটা খারাপ, অ্যান্টিবায়োটিক খেয়ে কাজ করছি। যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরোবার চেষ্টা করছি। 2খানা ওষুধ খেয়ে সকাল থেকে মোটামুটি এখন ঠিক, সকালে একটা, দুপুরে একটা, মোটামুটি এই মুহূর্তে একটু এনার্জি হচ্ছিল, তাই ঝটাপট করে আলুর চপটা গড়ে নিই। খেতে ইচ্ছে করলে সবসময় দেখবে, এর আগে নিজেই চপ করতাম, বাড়িতে আবদার করতো, এই মুহূর্তে আর আমার হয় না। তো ওই কেনা চপ সবসময় খেতে চায় না, খেলে 1-2 হয়, বাড়িতে 3-4-5টা করে খাওয়া যায়, ভালো লাগে। তো দেখো চপগুলোকে আমি এভাবে গড়ে নিলাম। একটু ভেঙে রাখা বাদাম ব্যবহার করতে পারো, সে কাজু বাদাম হোক আর চিনে বাদাম হোক, আর একটু নারকেল কুচি হলে, যেটা আমার খুব প্রিয়, বাট এই দুটো ছাড়াই আমি আজ করেছি। আর আমি পেঁয়াজও আজকে ব্যবহার করিনি, পেঁয়াজ দিয়ে করা যায় বলেছিলাম পেঁয়াজের কথা, পেঁয়াজ আমি ব্যবহার করিনি আজ। পেঁয়াজ দিয়ে করার কথা ছিল, বাট পেঁয়াজটা ছাড়াই করেছি, তাতেও খেতে কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে আলুর চপটা, টেস্টও হয়েছিল। গরম গরম এখন দেখো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেব, আর তারপরে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার এরকম চপ দিয়ে একটু পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়িটা মাখা থাকবে, খুব ভালো লাগে খেতে। সেরকম সন্ধেবেলা টিফিনটা জাস্ট জমে যায়। তো চপ গড়তে গড়তে প্রায় 7:45 মতো হয়ে গেছিলো। আর সব কিছু করার পরে রেডি করে দেখবে একবার পুরো ঠান্ডা হতে দেওয়া, এগুলো করতে করতে না মনে হয় এগুলো সন্ধ্যাবেলা থেকে শুরু করলে ভালো হয়। এই জন্যই আমি বাড়িতে চপ গড়াটা তো পছন্দ করি না। করে উঠতে উঠতেই দেখবে 8টা মতো বেজে যায়। এটা যদি সন্ধ্যাবেলা 7:30 7টার খাওয়াটা হয় তো বেশ ভালো জমে। তো একে একে আমি চপগুলো তেলে ছেড়ে দিলাম,
আর পাশে দুধ চাও হয়ে গেছে, একটু আঁচটাকে কমিয়ে রেখেছি, একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। সত্যি খুব ভালো সেন্ট হয়েছিল। পরের দিনও দু তিনখানা মতো ছিল, খেয়েছি পরের দিন আমরা, ভাতের সাথে ফেলে দিইনি। আর আলু এমনিতেই ভীষণ টেস্ট লাগে, যে আলু সেদ্ধ মানে মাখাটা হয় বা পুরটা হয় সেটা দিয়েই ভাত খেতে খুব ভালো লাগে। আর সাথে ধনেপাতার চাটনি, ওফ, ধনেপাতার চাটনি থাকলে তো আর কোনো কথা নেই। আছে ফ্রিজে, করার মতো পরিস্থিতি ছিল না, খুব অবস্থা কঠিন। ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগের মধ্যে এটাই শ্যুট করা ছিল, আর এটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এইবার তো শীত চলে গেছে, একবারও মোমো হয়নি, মানে মোমো গড়িনি। না হয়তো প্রত্যেকবারই এক দুবার অন্তত মোমো হয় শীতে, এবার আর সেটা হয়নি। তো আমার অবস্থাটা দেখে আন্দাজ করতে পারছো, ক্যামেরাটা পেছন থেকে করেছে ওর বাবা, খুবই খারাপ অবস্থা, চুলটাও বাঁধতে পারিনি। কিন্তু কেউ যখন কিছু খেতে চায় তখন শরীর যতই খারাপ থাক না, উঠে সেই কাজটা করে দিতে পারলে খুব ভালো লাগে। আমার মুখে তো একদমই মানে কোনো রকম কোনো কিচ্ছু স্বাদ লাগছিল না, আজকে ভাতটাও খেতে পারিনি। মানে 2-3 দিন হয়ে গেছে রান্নাঘরেও আমি ঢুকতে পারছি না, কি রান্না করব, মা সব করছে, দাঁড়াতেই পারছিলাম না। আজ একটু শরীরটা একটু ঠিক লাগাতে উঠে এসে চপটা করছি। আর তারপরে মা একটু ভাত করবে, আর মাই আছে রান্নাবান্না করেছিল। ঠিক কী রান্না হয়েছিল এই মুহূর্তে মনে পড়ছে না, পাশে রান্নাগুলো রাখা আছে। অনেক দিন হয়ে গেছে ভিডিও এডিট করছিলাম, ঠিক মনেই করে উঠতে পারছিলাম না। সেদিন আসলে আমি তো কিছু দিয়ে খেতে পারছি না, সবটাই মা করে দিয়েছিল, মনেও করতে পারছি না, রান্নাবান্না তো দূরে থাক। এই হচ্ছে পরিস্থিতি চলছে। তবুও জানি যে ভিডিওটা রেগুলারিটি করতে পারলে ভালো লাগে তোমাদের, আমার দুজনেরই, মানে সবারই ভালো লাগে, কিন্তু সেটা আর কিছুতেই হয় না। রোজ ভাবি যে এটা একটু এডিট করা মানে করে দিয়ে দিব, দিনেরটা দিনে দিয়ে দিব, চেষ্টাটা মানে চালিয়ে গিয়েও শেষ পর্যন্ত আর পারি না। তো দেখো কথা বলতে বলতে এখানে চা হয়ে গেল, চপটাও মানে 2 দফায় ভাজা হয়ে গেছে, এটা ভাজলেই হয়ে গেল, বাকিটা ঢেকে রেখে দিলাম। আর ভাজতে পারছি না দাঁড়িয়ে, এখন একটু সস আর পেঁয়াজ কুচি, বাস সস নিতে গিয়ে দেখলাম যে সস নেই ফ্রিজে। বরমশাই তো ভীষণ চটে গেল, ওর কথা হচ্ছে কি, যখনই খেতে চায় তখন সস পায় না, আসলে ঘরে ফুরিয়ে যায়। ও যখন যখন চায় সত্যি সত্যি ফুরিয়ে যায়, আর মেয়ে তো এখন সস খেতে পারে, ভীষণ ওর আর কি সসের প্রতি আগ্রহ। কাল হচ্ছে সানডেতে ভাবছি যে সানডের দিনটা ঘরে মানে যাওয়ার কথা ছিল দিদিভাইদের বাড়িতে, যেতে পারবো না হয়তো, মাকে তাই বললাম, ফোন করে না করে দিয়েছিলাম, যেতে পারিনি, কারণ সাহস করে উঠতে পারছি না, কোথাও যেতে পারবো সেই শক্তিটা নেই। ঘরে আছি, কোনো মতো ঘরে চলাফেরা করতে পারি, এতটুকুই আর কি। তারপরে আর সাহস করে এক জায়গায় যাব, যদি একটু শরীরের 19-20 হয় গিয়ে, তাহলে কে সামলাবে? তো মা বলল বাগতে আর যেতে হবে না। তো যাক, দেখো আমি চায়ে কিন্তু চিনিটা জাল করিনি, চিনিটা দিলেই মনে হয় চাটা যেন কীরকম পাঞ্ছে পাঞ্ছে হয়ে যায়। মেয়ে এখানে দেখো যতটুকু পেরেছে নিয়ে আলুর চপ দিয়ে খাচ্ছে সস দিয়ে, আর ওর পাপার জন্য সেটাও হলো না, সসের প্যাকেট খালি ছিল। তো চলো ভিডিওটা বড় না করে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন ব্লগে।